আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের টপিক হলো ইউডাইস। একটি সম্পূর্ণ স্কুলের ইউডাইস স্টেপ বাই স্টেপ পুরো অনলাইন প্রক্রিয়া, তার সাথে প্রত্যেকটি পয়েন্টের ব্যাখ্যা আপনাদের সাথে আজ আলোচনা করব। তো দেরি না করে আমরা পোর্টালের মধ্যে চলে যাব। ভিডিওটি একটু লম্বা হবে, আপনারা ধৈর্য ধরে দেখবেন। তো সব প্রথমে আমি ইউডাইসের পোর্টালে চলে যাব। আমরা ইউডাইসের পোর্টালে চলে এসেছি। আমার কাছে যে স্কুলটি রয়েছে সেই স্কুলে আমি লগ ইন হয়ে যাব। আপনারা নিজ নিজ স্কুলের সঠিক আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। অনেক স্কুলের ডিস্ট্যান্স রিলেটেড যে প্রবলেমটি হচ্ছে, সেই প্রবলেমটি একদম কনসেপ্ট ওয়াইজ আপনাদের কাছে ক্লিয়ার করে দেব, যার পর আপনাদের কোনো সমস্যা থাকবে না এই ডিস্ট্যান্স রিলেটেড সমস্যাটা নিয়ে। তো আমরা চলে এসেছি স্কুলটির ড্যাশবোর্ডে। আমরা ডাইসের মধ্যে প্রবেশ করে নেব। তার আগে বলে রাখি, এই স্কুলটির টিচার ট্রান্সফার অলরেডি করে দেওয়া হয়েছে, তাই আর টিচার ট্রান্সফারের মধ্যে আমি ঢুকছি না। আমি সোজা ঢুকে যাচ্ছি ইউডাইস প্লাসের মধ্যে। আমরা চলে এসেছি ইউডাইস প্লাসের মধ্যে। সেকশন ওয়াইজ পরপর আমরা সিকোয়েন্স যেভাবে রয়েছে সেইভাবেই আমরা ফর্মটা এগোতে থাকবো। তো চলে গেলাম প্রথম ফিল্ডে। দেখুন, আপনাদের এইখানে যে পোর্শনটা দেখতে পাচ্ছেন, যে স্কুলের নাম, তারপর এডুকেশনাল ব্লক, জিপি, এই রিলেটেড অ্যাড্রেস, এই সমস্ত রিলেটেড এই পোর্শনের কোনো কিছুই আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন না। এই এর মধ্যে থাকা কোনো কিছু যদি আপনাদের চেঞ্জ করতে হয়, আপনারা সংশ্লিষ্ট সার্কেল অফিসে যোগাযোগ করবেন। সেখান থেকে আপনাদের এই কারেকশনগুলো করে দেওয়া যাবে। তো এইখানে কন্ট্যাক্ট নাম্বারটা চেঞ্জ হবে, যেহেতু এই স্কুলের নতুন হেড টিচার হয়েছে, তাই স্কুলের কন্ট্যাক্ট নাম্বারটা চেঞ্জ হবে। আমি চেঞ্জ করে নিচ্ছি। তো আমরা সেই কন্ট্যাক্ট নাম্বারটি এন্ট্রি করে নিয়েছি। এবার এখানে অ্যাক্টিং হেড টিচার নেই, এখানে হেড টিচার এসেছে, সেহেতু আমরা হেড টিচার করে নিলাম এবং হেড টিচারের নাম লিখে দিব। হেড টিচারের ইমেল আইডিটি এখানে ইউজ করতে হবে। আমরা ইমেল আইডি এন্ট্রি করে নিয়েছি। এবার ম্যানেজমেন্টের ক্ষেত্রে, ম্যানেজমেন্ট কোডের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ এডুকেশন রয়েছে। এটা যেহেতু সরকারি স্কুল, প্রাইমারি স্কুল, তার তার জন্য ডিপার্টমেন্ট অফ এডুকেশন। আপনাদের যদি এখানে ভুল ত্রুটি থেকে থাকে, এগুলো আপনারা সার্কেল অফিসের মারফত যোগাযোগ করে ঠিক করাতে পারবেন। তারপর ক্লাসের ক্ষেত্রে লোয়েস্ট ক্লাস এবং হাইয়েস্ট ক্লাস এখানে শো করছে, ক্লাস 1 থেকে ক্লাস 5। এবার যেহেতু স্কুলটিতে পিপি রয়েছে, সেহেতু বলতেই পারেন যে কেন ক্লাস পিপি নেই। দেখুন, পিপি থাক থাক বা না থাক, পিপি কিন্তু স্কুলে করা যাবে। লোয়েস্ট ক্লাস 1 হলেও যে কনসেপ্ট আসবে, লোয়েস্ট ক্লাস পিপি হলেও সেই কনসেপ্টই আসবে। এইবার তার সাথে স্কুলটিতে যেহেতু পিপি রয়েছে, তাই এই যে অপশন 1.14 এর যে বি, সেখানে দেখুন ইয়েস করা রয়েছে। ইয়েস করার মানে হচ্ছে স্কুলটিতে পিপি রয়েছে, তো আমরা ইয়েস করে দেব। এবার নাম্বার অফ ক্লাসেস, যে এখানে দেখুন 1 করা রয়েছে। এবার 3 কাদের ক্ষেত্রে আসবে বা 2 কাদের ক্ষেত্রে আসবে? যে সমস্ত প্রাইভেট স্কুলে নার্সারি, এলকেজি, ইউকেজি এই সমস্ত কনসেপ্ট রয়েছে, তাদের ক্ষেত্রে এইখানে যেই রকম সেকশন বা ক্লাস রয়েছে সেই অনুযায়ী
তারা এখানে ইনপুট দেবেন। তো প্রাইমারি স্কুলের ক্ষেত্রে যেহেতু 1 এর আগে পিপি একটাই রয়েছে, তার আগে কিছু নেই, সেক্ষেত্রে আমরা 1 ইউজ করছি। নেক্সট আমরা চলে আসবো 1.18। 1.18 যে রেসপন্ডেন্ট ডিটেলস মানে হচ্ছে এই যে ডাইসের যে ফর্মটা, এই ডাইসের ফর্মে যা যাবতীয় তথ্য কোনো একজন টিচার, আমরা মেনলি হেড টিচার বা যিনি হেড অফ দ্য ইনস্টিটিউশন থাকেন তিনি ফিল করেন। তো এই ফর্মটা ফিল আপ করার জন্য কে রেসপন্সিবল, তার ডিটেলসটা এখানে ফিল করতে হবে। তো এখানে যেহেতু হেড টিচার রয়েছে, তাই হেড টিচারের ডিটেলসটা এখানে দেব। তো আমরা হেড টিচার ডিটেলসটা ফিল করে নিচ্ছি। আমরা হেড টিচার ডিটেলস পুরো ফিল করে নিয়েছি। নেক্সট চলে যাব মিডিয়াম অফ ইনস্ট্রাকশনে। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হচ্ছে স্কুলটা কোন ল্যাঙ্গুয়েজে পড়াশোনা চলে। আমাদের আমার সার্কেলের ক্ষেত্রে সমস্ত স্কুলই বাংলা মিডিয়ামে রয়েছে, তাই এই স্কুলটিও বাংলা মিডিয়াম। যে সমস্ত স্কুল ইংলিশ মিডিয়ামের সেক্ষেত্রে তারা ইংলিশ মিডিয়াম ইউজ করবেন, বা কোনো স্কুল যদি সাঁওতালি মিডিয়ামের থেকে থাকে সেক্ষেত্রে সাঁওতালি মিডিয়াম আপনারা ইউজ করবেন। এবার ল্যাঙ্গুয়েজ টট সেক্ষেত্রে বলি, ল্যাঙ্গুয়েজ টট হচ্ছে কোন কোন ল্যাঙ্গুয়েজ আপনার স্কুলে বাচ্চাদেরকে পড়ানো হয়। তো এবার বাংলা বাংলা ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এই স্কুলের ক্ষেত্রে, যেহেতু পিপি থেকে বাংলা পড়ানো শুরু হয়ে যায়, তাই পিপি থেকে 5 অবধি সবগুলোই সিলেক্ট করা রয়েছে। ঠিক আছে। ইংলিশের ক্ষেত্রে স্কুলে পিপি কে পড়ানো হয় না, 1 থেকে 5 অবধি পড়ানো আছে, ঠিক আছে। এবার এই স্কুলের ক্ষেত্রে আদার ল্যাঙ্গুয়েজ, আদার ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমরা জানি যে 5 অবধি কোনো আদার ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ কিন্তু ইউজ করা হয় না। সেক্ষেত্রে এইখানে যেটা করা রয়েছে সেটা ভুল রয়েছে, এখানে প্রত্যেকটা ফিল্ডকে আনটিক করে দেবো। এবার এই আদার ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের মধ্যে কি আছে, যেমন 7-8-এ সম্ভবত সংস্কৃত পড়ানো হয়, সেক্ষেত্রে আদার ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করতে পারি। কিন্তু যেহেতু প্রাইমারি স্কুল করছি আমরা, তাই এখানে কোনো ফিল্ড মানে কোনো ক্লাসে সিলেক্ট করব না। নেক্সট চলে যাচ্ছি যে এই স্কুলটি সিডাব্লিউএসএন স্কুল কিনা, মানে সিডাব্লিউএসএন দের জন্য স্পেশালি এই স্কুলটি কিনা, যেহেতু না তাই নই থাকবে। এটি শিফটিং স্কুল কিনা, মানে একটা শিফটে মানে দিনের এক এক বেলাতে একটা কিছু ক্লাস নিয়ে স্কুলটা হচ্ছে, আরেক বেলায় কিছু ক্লাস নিয়ে স্কুল হচ্ছে, এমনটা কিনা, তো তেমন নয়, তাই নো থাকবে। রেসিডেন্সিয়াল স্কুল কিনা, জানে এই রেসিডেন্সিয়াল স্কুল মানে হচ্ছে যেখানে বাচ্চারা মানে ছাত্ররা স্কুলে থাকছে, মানে হোস্টেল ফ্যাসিলিটি রয়েছে, এটা রেসিডেন্সিয়াল স্কুল নয়, তাই নন রেসিডেন্সিয়াল থাকবে। মাইনরিটি ম্যানেজড স্কুল কিনা, মাইনরিটি যেহেতু যে যে সমস্ত রয়েছে মাইনরিটি, মুসলিম, খ্রিস্টান, শিখ, এই সমস্ত দ্বারা ম্যানেজড কিনা, যদি ম্যানেজ হয় তাহলে ইয়েস হবে, আর যদি ইয়েস হয় তাহলে কোন কমিউনিটি দ্বারা, সেটা তারপরে অপশন চলে আসবে, যেহেতু নয় তাই নো থাকবে। তারপর হচ্ছে যে 1.29 অপশনে বলেছে আর মেজরিটি অফ দ্য পিপলস টট থ্রু দেয়ার মাদার টাং অ্যাট দ্য প্রাইমারি লেভেল, মানে প্রাইমারি লেভেলে ম্যাক্সিমাম বাচ্চা তাদের মাতৃভাষায় কথা বলে কি, যেহেতু এই স্কুলটা একটি আদিবাসী অধ্যুষিত এলাকায় পড়ছে, তাই তারা নর্মালি সাঁওতালি ভাষাতেই কথা বলে, সেই কনসেপ্টে স্কুলটি নো করেছে। যাদের ক্ষেত্রে ইয়েস হবে তারা আপনারা ইয়েস করবেন। নেক্সট আমরা চলে আসছি যে স্কুলটিতে কোনো স্কিল ট্রেনিং সেন্টার চলে কিনা, তো যেহেতু চলে না তাই নো করছি। এরপর আমরা একটা খুব ইম্পর্টেন্ট পার্টের মধ্যে চলে এসেছি, এই হচ্ছে ডিস্টেন্সের পার্ট, যেই পোর্শনে এবার কিন্তু বেশ ভালো প্রবলেমে পড়ছেন আপনারা। অনেক স্কুল এই ডিস্টেন্স রিলেটেড ফিল্ড নিয়ে আমাকে কিন্তু অনবরত ফোন করছেন যে ডিস্টেন্সের জায়গাটা ক্লিয়ার করতে পারছেন না। তো এইখানে বলে রাখি, এইখানে একটা কনসেপ্ট আপনাদের আগে ক্লিয়ার করতে হবে। কনসেপ্টটা কি, প্রাইমারির ক্ষেত্রে তো বিষয়টা ঠিক আছে, যে আমি যেহেতু একটা প্রাইমারি স্কুল করছি, তাই এই প্রাইমারি স্কুল থেকে নিয়ারেস্ট প্রাইমারি স্কুল কোনটা রয়েছে সেইটার ডিস্টেন্স সঙ্গে ডাইস কোড দিলে সেটা হয়ে যাচ্ছে। মেন সমস্যাটা হচ্ছে আপার প্রাইমারি, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে, এই তিনটের ডেটা ফিল করার ক্ষেত্রে প্রবলেমটা আসছে। দেখুন এখানে কিন্তু দুটো দুটো করে দিতে হবে এমন কোনো ব্যাপার নেই, আপনি একটা করেও দিতে পারেন। তো প্রাইমারির ক্ষেত্রে যেটা রয়েছে সেটাই এই স্কুল থেকে প্রোভাইড করেছে, তাই সেটাই থাকছে।
হাই স্কুলের ক্ষেত্রে হাই স্কুলের ক্ষেত্রে এবার আপনারা খুব ভালো করে এই জায়গাটা শুনবেন। ব্যাপারটা হচ্ছে, ধরুন আপনার একটা প্রাইমারি স্কুল, আপনার সেই প্রাইমারি স্কুলের সব থেকে কাছে একটা, মানে আপার প্রাইমারি স্কুল হচ্ছে কোনো একটা হাই স্কুল, যেখানে 12 অবধি রয়েছে। যদি 12 অবধি থাকে তাহলে আপার প্রাইমারি বলতে আমরা কি বুঝি? আপার প্রাইমারি বলতে 5 to 8 বুঝি। এবার সেই সেকেন্ডারি অবধি বা হায়ার সেকেন্ডারি অবধি স্কুলে 5 to 8 অলরেডি ক্লাস রয়েছে। তারপর ক্লাস সেকেন্ডারি যদি বলি তাহলে টেনও রয়েছে সেই স্কুলে, এবং এইচএসও রয়েছে। তাহলে কনসেপ্টটা হচ্ছে, তাহলে আমরা আপার প্রাইমারিতেও সেই স্কুলের ডিটেলস বসাবো না, সেকেন্ডারিতেও বসাবো না, একদম ডিরেক্ট হায়ার সেকেন্ডারিতে বসাবো। তো এই প্রাইমারি স্কুলটির ক্ষেত্রে কাছাকাছি সেকেন্ডারি স্কুলের দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার, 8 কিলোমিটারের বেশি। তার থেকে কম দূরত্বে একটি জুনিয়র হাই স্কুল রয়েছে। তো যেহেতু জুনিয়র হাই স্কুল কম দূরত্বে রয়েছে, তাই এই স্কুলটির ক্ষেত্রে জুনিয়র হাই স্কুল একটা দেওয়া হয়েছে, এবং তার কোড দিয়ে, এটা দেখতেই পাচ্ছেন আপনারা, জামালপুর জুনিয়র হাই স্কুল। এবার যেহেতু সেকেন্ডারি স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুল দুটোতেই এই যে স্কুলটা 8 কিলোমিটার, 8.2 কিমি যে দূরত্বে যে স্কুলটা, এটি দুটো স্কুলের, মানে দুটো পোর্শনের জন্যই প্রযোজ্য। মানে সেকেন্ডারির জন্য প্রযোজ্য, হায়ার সেকেন্ডারির জন্য প্রযোজ্য। কেন? এই স্কুলটিতে 10ও রয়েছে, 12ও রয়েছে। তাই আমরা সেকেন্ডারি লেভেলে এই কোনো ইনপুট দেব না। যেহেতু আমি হায়ার সেকেন্ডারিতে যদি দিয়ে দিই ইনপুটটা, তাহলে আমার সেকেন্ডারি লেভেলটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে, সঙ্গে হায়ার সেকেন্ডারি লেভেলটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাই যদি আমি এখানে আবার সেম জিনিসটা, মানে হায়ার সেকেন্ডারিতে যে ডেটাটা আমি ইউজ করেছি, সেই ডেটাটাই যদি আমি সেকেন্ডারিতে ইউজ করি, তাহলে কিন্তু এরর দেবে। কেন? এখানে এই যে ডাইস কোডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কোডটা কিন্তু ইউনিক থাকবে। মানে এই এই যতগুলো বক্স দেখতে পাচ্ছেন, এই সবগুলো বক্সের মধ্যে যেটাই কোড ইউজ করুন, মানে ইউনিক হওয়া চাই। ইউনিক বলতে মানে একই কোড দ্বিতীয়বার আবার বসানো যাবে না, মানে কোনো দুটো ফিল্ডে, দুটো বক্সে একই কোড থাকবে না। তো এই কারণের জন্যই আমরা হায়ার সেকেন্ডারি লেভেলেই ডেটাটা ইউজ করব। এইভাবে যদি আমরা এগোই, তাহলে কিন্তু এইখানে কোনো প্রবলেম হবে না, আপনারা সোজাসুজি এখান থেকে সেভ নেক্সট করে বেরোতে পারবেন। যদি এই স্কুলটির ক্ষেত্রে কাছাকাছি কোনো আপার প্রাইমারি স্কুল থাকতো না, মানে এই জামালপুর জুনিয়র হাই যেটা দেখতে পাচ্ছেন, এটা কাছাকাছি থাকতো না, এদের সব থেকে কাছাকাছি এই যদি হায়ার সেকেন্ডারি স্কুলটিই থাকতো, তাহলে এই ডেটাটিও কিন্তু আমরা ডিলিট করে দিতাম, এই ডেটাটিও রাখতাম না। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের রিপ্লাই দেব। তো আমি সেভ এন্ড নেক্সট করে এগোচ্ছি, দেখুন কোনো সমস্যা হবে না। যাই হোক, কোনো একটা ফিল্ডে এরর রয়েছে, আমি এররটি ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, এররটি রয়েছে এই ল্যাঙ্গুয়েজ ডটের পোর্শনে 1.24-এ। ব্যাপারটা হচ্ছে যে এখানে আমি কিন্তু কোনো ক্লাস সিলেক্ট করিনি, কিন্তু মানে তখন যখন করেছিলাম তো কোনো ক্লাস সিলেক্ট করেছিলাম না, সেক্ষেত্রেই এই এররটা, যে আমি বলছি যে আদার ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ পড়ানো হয়, অথচ কোনো ক্লাস সিলেক্ট নেই। তাহলে আমাকে করতে হবে কি, সবগুলো আনটিক হয়ে যাবে, এবং এই আদার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একদম উপরে যে প্লিজ সিলেক্ট বলে অপশন রয়েছে, সেইটা করে দেবেন। দেখবেন আর সমস্যা হবে না। দেখুন, আমার কিন্তু সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। নেক্সট আমাদের অপশন হচ্ছে যে নাম্বার অফ ইনস্ট্রাকশনাল ডেজ ইন প্রিভিয়াস একাডেমিক ইয়ার। তো নর্মালি যে ডেটা আমার কাছে প্রোভাইড করা হয়েছে, আমি সেই ডেটাগুলো ইনপুট করে নেব। হ্যাঁ, তো আমরা ইনস্ট্রাকশনাল ডেজের ডেটা দিয়ে দিয়েছি। তারপরের অপশন হচ্ছে যে সিসিই, মানে কম্প্রিহেন্সিভ এভ্যালুয়েশন করা হয় কিনা। তো যেহেতু পরীক্ষা নেওয়া হয়েছে, তাই সেক্ষেত্রে ইয়েস করেছে স্কুলটি। তারপরে অপশনে রয়েছে যে বাচ্চাদের যে এভলিউশন, সেই এভলিউশনের রেকর্ড কি মেনটেন করা হয়। স্কুলটি এখানে ইয়েস করেছে, আমি ইয়েস করে দিচ্ছি।
এবার তারপরে ইয়েস করলেই তারপরে আর একটা ফিল্ড খুলে যাবে যে সেটা প্যারেন্টদের সঙ্গে, গার্জিয়ানদের সঙ্গে সেটা শেয়ার করা হয় কিনা। স্কুলটি যেহেতু শেয়ার করে সেক্ষেত্রে ইয়েস করেছে। নেক্সট আমরা চলে আসছি যে স্কুলটির বলেছে দেখুন 1.37-এ যে whether অঙ্গনওয়াড়ি সেন্টার্স লোকেটেড ইনসাইড দ্য স্কুল প্রেমিসেস, যদি কোনো স্কুল মানে কোনো প্রাইমারি স্কুল বা হাই স্কুল তার সঙ্গে যদি আইসিডিএস মানে অঙ্গনওয়াড়ি সেন্টার যদি অ্যাটাচ থাকে, মানে ওই প্রেমিসেসেই হচ্ছে আইসিডিএসটা, তাহলে সেক্ষেত্রে আপনাদের ইয়েস করতে হবে। এবং ইয়েস করলে তার এগেনস্টে যে সেই অঙ্গনওয়াড়ি সেন্টারের কোড এবং কতগুলো বয়েজ বাচ্চা কতগুলো গার্লস বাচ্চা আছে ওইখানে, সেই ডেটাটা কিন্তু পুট করতে হবে। যেহেতু স্কুলের ক্ষেত্রে নেই তাই এখানে নো থাকবে। এবার বালবাটিকা স্টার্ট হয়েছে কিনা সেই অঙ্গনওয়াড়িতে সেইটাও আপনাদের কাছে জানতে চাইবে, সেক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে তাহলে ইয়েস, না হলে নো। এবার হচ্ছে যে এই স্কুলে আউট অফ স্কুল চিলড্রেন কোনো এনরোল হয়েছে কিনা। মাঝে মধ্যেই যে ডেটা যেটা আসে আউট অফ স্কুল চিলড্রেনের, তখন সেই বাচ্চাগুলোকে তারা যদি ভর্তি হতে আগ্রহী হয় তাদেরকে অ্যাডমিশন করানো হয়। সেক্ষেত্রে যদি আপনার স্কুলে আউট অফ স্কুল চিলড্রেন কোনো বাচ্চা এনরোল হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ইয়েস আসবে। এক্ষেত্রে নো, এই স্কুলের ক্ষেত্রে নো, তাই নো থাকবে। তারপর আমরা চলে আসছি 1.42, ডিটেলস অফ ভিজিট টু দ্য স্কুল ডিউরিং দ্য প্রিভিয়াস একাডেমিক ইয়ার। দেখুন এখানে ইন্সপেকশন রিলেটেড মানে বিভিন্ন অফিসিয়ালসরা যে স্কুলে ভিজিট করেন সেই রিলেটেড একটা তথ্য চাওয়া হয়েছে। একাডেমিক ইন্সপেকশন মানে শিক্ষা সংক্রান্ত যে সমস্ত ইন্সপেকশন হয়েছে সেই সংখ্যাটা আপনারা ইউজ করবেন। আপনার প্রিভিয়াস একাডেমিক ইয়ারে যতবার হয়েছে সেই সংখ্যাটা ইউজ করবেন, যেহেতু এক্ষেত্রে স্কুল আমাকে যে ডেটা প্রোভাইড করেছে সেখানে নেই তাই জিরো থাকছে। সিআরসি কোঅর্ডিনেটররা যদি ভিজিট করে থাকে সেক্ষেত্রে সেই ডেটা আসবে। ব্লক লেভেল অফিসাররা যতবার ভিজিট করেছেন সেই সংখ্যাটা এখানে আসবে। এবং ডিস্ট্রিক্ট লেভেল থেকে যে অফিসাররা ডিআই স্যার বলুন বা ডিএম স্যার বলুন বা এডিএম স্যার ম্যাডামরা বলুন, তারা যদি ভিজিট করে থাকেন তাহলে সেই ডেটাটা কিন্তু এই ফিল্ডে আসবে। নেক্সট চলে আসছি যে এসএমসি রয়েছে কিনা আর টি নর্মস অনুযায়ী, তো স্কুলের ক্ষেত্রে নেই তাই নো থাকছে। তারপর যে স্কুল বিল্ডিং কমিটি যদি কনস্টিটিউট হয়ে থাকে তাহলে ইয়েস হবে, না হলে নো থাকবে। একাডেমিক কমিটি যদি রিলেটেড, এই রিলেটেড যদি কোনো কমিটি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে ইয়েস করবেন বা নো থাকবে। প্যারেন্ট টিচার অ্যাসোসিয়েশন রিলেটেড কোনো যদি কমিটি থেকে থাকে সেই ক্ষেত্রেও আপনারা যদি থেকে থাকে তাহলে ইয়েস করতে পারেন। এবার 1.45-এ হচ্ছে যে স্কুলটি পিএফএমএস এর রেজিস্টার কিনা। যেহেতু এখনো পর্যন্ত স্কুল পিএফএমএস সিস্টেমের মারফত কোনো পেমেন্ট করে না তাই এটা নই থাকবে। নেক্সট পয়েন্ট হচ্ছে একটু মন দিয়ে দেখবেন যে whether the school has multi class unit, এখানে কিন্তু স্কুলটা ইয়েস করেছে। কেন ইয়েস করেছে যে এই স্কুলটি একই একটা ঘরে মানে একসাথে একের বেশি ক্লাস ব্যবহার করছে কিনা, মানে ব্যবহার বলতে, তো এই স্কুলটি যেহেতু ক্লাস প্রি প্রাইমারি এবং ক্লাস ওয়ানকে একসাথে ক্লাস করায় তাই সেক্ষেত্রে তারা মাল্টি ক্লাস ইউনিট ইউজ করেছে। তো প্রি প্রাইমারি এবং ওয়ান থাকছে এবং এরা বাকি কোনো ক্লাস কিন্তু করাচ্ছে না, মানে শুধু প্রি প্রাইমারি আর ওয়ান এই দুটো ক্লাসই তারা একসাথে করায়, তাই বাকিগুলো ডিলিট করে দেবো, ডিলিট না অ্যাকচুয়ালি জিরো করে দেবো। নেক্সট চলে আসছি, যদি স্কুলটি হাব স্কুল হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো থাকবে। যদি এক ভারত শ্রেষ্ঠ ভারত স্কিমের আওতায় যদি কোনো অ্যাক্টিভিটি করানো হয় স্কুলে তাহলে আপনারা ইয়েস করতে পারেন। যদি ফিট ইন্ডিয়া সার্টিফাই হয়ে থাকে তাহলে ইয়েস করবেন। হলিস্টিক রিপোর্ট কার্ড, হলিস্টিক রিপোর্ট কার্ড দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস করেছে স্কুলটি। এবার হচ্ছে পিএম পোষণের যে ডেটা মানে মিড ডে মিলের যে ডেটা সেই ডেটাটি ইনপুট করে নেব আমি। ডেজ পার উইকের যে হিসাবটা, যে আপনাদের যদি সপ্তাহে সোম থেকে শনি আপনাদের মিড ডে মিল চলে তাহলে সেক্ষেত্রে 6 দিন আপনাদের কাউন্ট হবে। নেক্সট একটা পয়েন্ট অ্যাড হয়েছে যে ইফ দ্য মিড ডে মিল এক্সটেন্ডেড টু প্রি প্রাইমারি সেকশন, মানে প্রি প্রাইমারি সেকশনের যে বাচ্চা রয়েছে তাদেরকেও কি মিড ডে মিল দেওয়া হয়, তো স্কুলটি ইয়েস করেছে, যেহেতু দেয় তাই ইয়েস করেছে, আমি ইয়েস করে দিচ্ছি। নেক্সট আমরা চলে আসছি
যে বই আর টিএলএম রিলেটেড যে ডেটাটা সেইখানে। তো স্কুল যেহেতু বই সম্পূর্ণ সেট পেয়ে গেছে তার জন্য ইয়েস করা রয়েছে। স্কুলটি পেয়েছে জানুয়ারি মাসেই বই রিসিভ করেছে তাই জানুয়ারি থাকছে। টিএলএম প্রত্যেকটি গ্রেডের জন্য স্কুলটিতে অ্যাভেলেবেল রয়েছে তাই আমরা ইয়েস করে নিচ্ছি। বাকি ডেটা আপনারা দেখতে পাচ্ছেন যে নো করা রয়েছে, স্কুলটির ক্ষেত্রে তথ্য নো রয়েছে তাই নো রেখে দিলাম। এবার নেক্সট দেখুন যে খেলাধুলার পর্যাপ্ত সামগ্রী প্রত্যেকটি ক্লাসের জন্য অ্যাভেলেবেল রয়েছে কি নেই। যদি থাকে আপনাদের স্কুলে তাহলে এই যে 1.3 এর 4 যে অপশনটি পাচ্ছেন সেখানে আপনারা যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন, আদারওয়াইজ নো রাখবেন। ফ্রি ইউনিফর্ম, ইউনিফর্ম যদি আপনাদের স্কুল রিসিভ করে থাকে তাহলে সেক্ষেত্রে ইয়েস করবেন এবং কোন মাসে সেটা রিসিভ করেছেন সেটাও দেবেন। এই স্কুলের ক্ষেত্রে জুলাই রিসিভ করেছে তাই জুলাই করে দিলাম। নেক্সট যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে বলা হয়েছে যদি আপনার স্কুলে গ্রুপ গ্রুপ করে করে বাচ্চারা যদি কোনো প্রজেক্টে কাজ করে বা ভার্চুয়াল ল্যাব বা ক্লাস পারফরমেন্স বা কুইজ রিলেটেড বা ডিবেট রিলেটেড কোনো যদি অ্যাক্টিভিটি হয়ে থাকে সেক্ষেত্রে ডেটাটা আসবে, যেহেতু স্কুলের ক্ষেত্রে নেই তাই আমরা এগুলো নো ছেড়ে দিচ্ছি। তারপরের যে অপশনটি রয়েছে 1.53 54 এর 3 অপশনে যে সাইবার সেফটি রিলেটেড কোনো ওরিয়েন্টেশন বাচ্চারা রিসিভ করেছে কিনা যদি থেকে থাকে আপনাদের স্কুলে আপনারা কিন্তু এখানে ডেটাটা ইনপুট করবেন। এই স্কুলের ক্ষেত্রে নেই, আমি জিরো অবস্থাতেই কন্টিনিউ করছি। এরপর এই পেজটি হয়ে গেছে আমার, সেভ অ্যান্ড নেক্সট করে পরের পেজে আমি চলে যাব। দেখুন সেভ হয়ে গেছে। নেক্সট আমরা চলে যাব পরের সেকশনে, যেটা হচ্ছে স্কুল সেফটি অ্যান্ড আদার ইন্ডিকেটরস। আমরা পরের অপশনে ঢুকে যাচ্ছি। এখানে অপশনগুলো স্কুলের এই স্কুলের ক্ষেত্রে লাস্ট ইয়ার যা ছিল এই বছরও সেম রয়েছে, তবুও আমি আপনাদের প্রত্যেকটি পয়েন্ট একটু বলে দেওয়ার চেষ্টা করছি। যদি স্কুলটিতে ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান ডেভেলপ হয়ে থাকে তাহলে ইয়েস করবেন। যদি স্ট্রাকচারাল সেফটি অডিট হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন। যদি নন স্ট্রাকচারাল সেফটি অডিট হয়ে থাকে ইয়েস করবেন। সিসিটিভি কোনো স্কুলে থেকে যদি থেকে থাকে তাহলে অপশনটি ইয়েস করবেন। যদি ফায়ার এক্সটিংগুইজার আপনাদের ম্যাক্সিমাম স্কুলের ক্ষেত্রেই আছে তাই এক্ষেত্রে ইয়েস করা রয়েছে এখানে। উম, কোনো নোডাল টিচার রয়েছে কিনা স্কুল সেফটি বিষয় নিয়ে যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন। তারপরের পয়েন্টটি রয়েছে যে টিচাররা এবং স্টুডেন্টরা যে ডিজাস্টার বা স্কুল সেফটি রিলেটেড যে প্রিপেয়ারনেস এটা কি রোজ করে, যদি এরকম হয়ে থাকে তাহলে ইয়েস করবেন। তারপর তারপরে অপশনটা রয়েছে যে এই যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে বিষয়টা সেটি কি কারিকুলামের মধ্যে পড়ছে, এই স্কুলে শেখানো হয় কারিকুলামের অঙ্গ হিসেবে, যদি হয়ে থাকে তাহলে ইয়েস করবেন। পরের পয়েন্টটি, এটা বিশেষ করে বেশ কিছু হাই স্কুলের ক্ষেত্রে প্রয়োজন হবে, সেটা হচ্ছে যে সেলফ ডিফেন্স ট্রেনিং ফর গার্লস। বেশ কিছু হাই স্কুলে এই বছর কিন্তু এই কয়েক মাস আগে সেলফ ডিফেন্স ট্রেনিং কিন্তু হয়ে গেছে। যে সমস্ত স্কুলের ক্ষেত্রে হয়েছে তারা এখানে অবশ্যই ইয়েস করবেন। এবার যখনই ইয়েস করবেন সেইখানে তার নিচে একটা অপশন খুলে যাবে যে, আমি দেখিয়ে দিচ্ছি, ইয়েস করলে তার নিচে দেখুন অপশন একটা চলে এসেছে যে কতগুলো গার্লস স্টুডেন্ট কিন্তু এই ট্রেনিংটা নিয়েছে। তো এই ডেটাটা কিন্তু আপনাদের পুট করতে হবে। এটা বেসিক্যালি এই বছর কয়েকটা হাই স্কুলে এটা কিন্তু হয়েছে, তারা এই ডেটাটা কিন্তু এখানে পুট করবেন। এই স্কুলটি যেহেতু আমি যে স্কুলটি করছি সেটা যেহেতু হয়নি তাই নো থাকছে। তারপরে হচ্ছে যে স্কুলে যে সেফটি বিষয়ক যে গাইডলাইনগুলো ডিসপ্লে করা রয়েছে কিনা বোর্ডে, সেটা যদি থাকে তাহলে ইয়েস করবেন, স্কুলটির রয়েছে। হচ্ছে ফার্স্ট লেভেল কাউন্সিলর কোনো অ্যাপয়েন্ট করা রয়েছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস, না হলে নো থাকবে। তারপরে হচ্ছে যে দেখুন, ইজ দ্য স্কুল ডিসপ্লেইং ফটোগ্রাফ অফ অল টিচার্স ইন এ স্কুল, মানে এই স্কুল মানে স্কুলে আপনাদের স্কুলে যে টিচাররা রয়েছে তাদের যে প্রত্যেকটা টিচারের ছবি, তার সঙ্গে ডেজিগনেশন বা তার সাথে আপনাদের কোয়ালিফিকেশন অ্যাড করতে পারেন। যদি কোথাও একটা প্লেসে যদি আপনারা ডিসপ্লে করেন তাহলে সেটা একটা বাড়তি আপনাদের স্কুলের ক্ষেত্রে পয়েন্ট। হ্যাঁ, তো এটা ইজিলি করে নেওয়া যায়। তো আপনারা চেষ্টা করবেন সবাই যাতে ইয়েস করতে পারেন। যদি না করা থাকে আপনারা করে নিন।
একদিনের ব্যাপার, করতে আহামরি সময় লাগবে না। তো এটা করে নিয়ে অবশ্যই এটা ইয়েস দেখানোর চেষ্টা করুন। তারপরে হচ্ছে যে বিদ্যা পরিসর মডিউল এখানে ইনিশিয়েট করা হয়েছে কিনা। যেহেতু করা হয়নি সেক্ষেত্রে নো করেছে স্কুলটি। এবার স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স কিভাবে ক্যাপচার করা হয়, নর্মালি অ্যাটেন্ডেন্স রেজিস্টারে, তাই অ্যাটেন্ডেন্স রেজিস্টার। নেক্সট হচ্ছে টিচার অ্যাটেন্ডেন্স ক্যাপচার কি করে হয়, এই স্কুলের ক্ষেত্রে যেমন অ্যাটেন্ডেন্স রেজিস্টার, তাই অ্যাটেন্ডেন্স রেজিস্টার যে সমস্ত স্কুল বায়োমেট্রিক বা ইলেকট্রনিক্যালি আপনারা ক্যাপচার করেন তারা আপনাদের প্রয়োজন মানে সিচুয়েশন অনুযায়ী অপশন ইউজ করবেন। নেক্সট হচ্ছে যদি ইউথ ক্লাব কনস্টিটিউট হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, যদি ইকো ক্লাব কনস্টিটিউট হয়ে থাকে ইয়েস করবেন। নেক্সট হচ্ছে যে টিচারদের যদি কোনো আইডেন্টি কার্ড ইস্যু হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন। নেক্সট হচ্ছে এসএসএ যে সার্টিফিকেশন যদি স্কুলটি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ইয়েস করবেন, না হলে নো থাকবে। নেক্সট হচ্ছে আমরা সেভ করে পরের পেজে চলে যাব। দেখুন সেভ হয়ে গেছে। নেক্সট চলে যাব আমরা রিসিপ্ট অ্যান্ড এক্সপেন্ডিচারে। আমরা রিসিপ্ট অ্যান্ড এক্সপেন্ডিচারে চলে এসেছি। এখানে হচ্ছে কম্পোজিট গ্র্যান্ট, স্কুলটি যা রিসিভ করেছে সেই কম্পোজিট গ্র্যান্ট ডেটাটা আপনারা এখানে ইনপুট করবেন। এবার সেটার মধ্যে যা খরচ হয়েছে স্কুলটির, মানে কম্পোজিট গ্র্যান্টের মধ্যে থেকে যা খরচ হয়েছে সেইটাও এখানে ইনপুট করবেন। লাইব্রেরি গ্র্যান্ট স্কুলটি পায়নি, এখানে যেটা মেজর রিপেয়ারের গ্র্যান্ট ছিল সেটা স্কুলটি এবছর কিছু পায়নি। মানে যে ডেটাটা চেয়েছে 23-24-এর, মানে 23-24 বলতে আপনাদের বলে দিই, এটা হচ্ছে 2023 সালের এপ্রিল মাস থেকে 2024 সালের মার্চ মাস অবধি, এই সময়ের মধ্যে যে টাকা পয়সার হিসাবটা সেই তথ্যটা এখানে দেবেন। তারপর যে টিএলএম এর যে কিছু ফান্ড হয়েছিল, যেটা দেওয়া হয়েছিল সেইটা কিন্তু দেখুন আপনাদের এখানে দেওয়া নেই। তো টিএলএম এর এই এই অপশনটা দেখতে পাচ্ছেন এখানে গ্র্যান্ট ফর মিডিয়া অ্যান্ড কমিউনিটি মোবিলাইজেশন বলে একটা অপশন রয়েছে, যেটা কিন্তু টিএলএম পারপাসে আসবে। তো এখানে টিএলএম যে যে ফান্ডটা রিসিভ করেছিল স্কুল সেই ডেটাটা আমি দিয়ে দিচ্ছি। একইভাবে খরচ। নেক্সট চলে আসবে যে অন্য কোনো এনজিও হোক বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং পিএসইউ থেকে বা কোনো কমিউনিটি থেকে বা অন্য কোনো দিক থেকে যদি কোনো কিছু ফান্ড বা ফিনান্সিয়াল কিছু যদি রিসিভ করে থাকে স্কুল, বিভিন্ন ক্ষেত্রে হয় যে লোকাল কিছু কমিউনিটি বা লোকাল কোনো এনজিও স্কুলকে কিছু ফান্ডিং করলো বা স্কুলের কোনো একটা উম, মানে স্কুলের যদি কোনো মেরামতির প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা ফান্ডিং করলো, এক্ষেত্রে যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা ইয়েস করবেন, আদারওয়াইজ নো ছাড়বেন। নেক্সট হচ্ছে আইসিটি রিলেটেড, মানে আম, আপনাদের টেকনিক্যাল কোনো ইকুইপমেন্ট যদি থেকে থাকে সেটার কোনো রেজিস্টার যদি আপনারা মেনটেন করে তাহলে আপনারা এখানে ইয়েস করবেন। একইভাবে স্পোর্টসের যদি ইকুইপমেন্ট যদি আপনারা রেজিস্টার মেনটেন করে থাকেন তাহলে সেক্ষেত্রে ইয়েস করবেন। লাইব্রেরি বুকের যদি কোনো রেজিস্টার থেকে থাকে তাহলে সেখানে ইয়েস করবেন। এখানে স্কুলটির ক্ষেত্রে এটা ইয়েস করা রয়েছে, আমি ইয়েস করে দিলাম। নেক্সট হচ্ছে এই যে আপনাদের যে যে টাকা পয়সাগুলো যে খরচ হলো প্রিভিয়াস একাডেমিক ইয়ারে, সে সেটার একটা ব্রেকআপ দিতে হবে যে মেনটেন্যান্স বাবদ কত খরচ। হ্যাঁ, মেনটেন্যান্স বাবদ স্কুলটি খরচ করেছে যেটা আমি পুট করে নিচ্ছি। টিচার বাবদ বলতে যদি কোনো স্কুল বাইরে থেকে কোনো টিচার হায়ার করে, এবার যদি হায়ার করে তাকে তো একটা রেমুনারেশন দিতে হয়, সেই বাবদ যে খরচাটা সেটা আপনার টিচারের মধ্যে আসবে, তো এই স্কুলের ক্ষেত্রে নেই, তাই আমি এগিয়ে গেলাম। কনস্ট্রাকশন রিলেটেড ওয়ার্ক যদি হয়ে থাকে সেইটার পেছনে যা খরচ হয়েছে সেই খরচটা এখানে দেবেন। এই স্কুলটির ক্ষেত্রে যা হয়েছে সেটা আমি পুট করে নিলাম। এছাড়া বাকি আরো যা অন্যান্য খরচ হয়েছে সেটা আদার্স এর মধ্যে আপনারা দেবেন। দিয়ে আমরা সেভ অ্যাজ ড্রাফট করে নেব। দেখুন সেভ হয়ে গেছে। নেক্সট অপশন হচ্ছে মিড ডে মিল ডেটা। আমরা মিড ডে মিল ডেটার মধ্যে প্রবেশ করছি। তো আমরা মিড ডে মিল অপশনের মধ্যে চলে এসেছি। এখানে দেখুন টাইপ অফ কিচেন, স্কুল কিচেন, যেহেতু স্কুলের কিচেনেই রান্না হয় তাই স্কুল কিচেন থাকবে। মোড অফ কুকিং, যেহেতু গ্যাসে রান্না হয় তাই গ্যাস, যাদের খড়িতে রান্না হয় তারা ফায়ারউড ইউজ করবেন। স্কুলের ক্ষেত্রে গ্যাস, তাই গ্যাস থাকলো। এবার হচ্ছে যে মিড ডে মিল অ্যাকাউন্টের ডিটেলস, যে মিড ডে মিল অ্যাকাউন্টে আপনাদের ফান্ড আসে সেই অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে।
যদি সেপারেট, প্রত্যেকটি স্কুলের সেপারেট মিড ডে মিল অ্যাকাউন্ট রয়েছে, তাই ইয়েস। মোড অফ রিসিভিং ফান্ড, ব্যাংকের মারফত ফান্ড রিসিভ হয়, ঠিক আছে। সিবিএস অ্যাকাউন্ট কিনা, এটা ইয়েস হবে, ইয়েস করে দিলাম। এবার ব্যাংক নেম, এই এই অ্যাকাউন্টে, এই স্কুলের যে অ্যাকাউন্টটি সেটি বিজিভিবির অ্যাকাউন্ট রয়েছে। এবার বিজিভিবির অ্যাকাউন্ট, তাহলে ব্যাংক নেমে বিজিভিবি, যদি আপনারা বলেন বিজিভিবি কেন হবে না, বিজিভিবি কিন্তু ওই কনসেপ্টে আসবে না ব্যাংক নেমে। ব্যাংক নেমে আপনারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইউজ করবেন, এবং আইএফএসসি তে যে বিজিভিবির যে আইএফএসসিটা সেইটা দিলেই তারপরে আপনারা বিজিভিবির নামটা কিন্তু পাবেন ব্রাঞ্চ নেম হিসেবে। এরপর যা অ্যাকাউন্ট নম্বর, সেটা আপনারা অবশ্যই খুব ভালো করে দেখে নেবেন যে অ্যাকাউন্ট নম্বরটি ঠিক আছে কিনা। তো এই স্কুলের অ্যাকাউন্ট নম্বরটি ঠিকঠাক রয়েছে, তো আমি কিছু বললাম না। এরপর যারা রাঁধুনি রয়েছে, কুক কাম হেল্পার, তাদের ডিটেলস এখানে বলা হয়েছে, তাদের ডিটেলস আপনারা ফিল করবেন। এই স্কুলটি কোনো কিছু চেঞ্জেস করেনি, তাই যা ছিল তাই রয়ে গেল। এইবার এই স্কুলটির ওয়েট মেশিন কিন্তু আছে, যেটা এই স্কুলটি কোনো কারণবশত ভুলবশত দেখাতো না। তো যেহেতু রয়েছে তাই এটি ইয়েস করে আমি, সে কত সাল থেকে রয়েছে সেটা, সেই সালটা আমি এখানে দিয়ে দিলাম। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ওয়েট মেশিন যেন আপনাদের স্কুলে থাকে, কেন যে এখন বাংলা শিক্ষা পোর্টালে বাচ্চাদের ওয়েট কিন্তু আপনাদের পুট করতে হয়। তো স্কুলে থাকলে সুবিধা, আপনারা মেজারমেন্টটা করে নিতে পারবেন। হাইট মেজারমেন্ট টুলসও রয়েছে, মানে ফিতে রয়েছে 2018 থেকে। এবার স্কুলটির যে সার্ভিং যে ইউটেনসিলস, সার্ভিং মানে খাবার সার্ভ করার যে বাসনপত্র, সেটা নেই, তাই এক্ষেত্রে নো করে দিলাম। বাচ্চাদের খাবার খাবার খাওয়ার যে বাসনপত্র সেটা রয়েছে, যা রয়েছে সেটা ঠিকঠাক রয়েছে, তাই রেখে দিলাম। নেক্সট চলে আসছি যে কিচেন কাম স্টোর স্যাংশন যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা ইয়েস করবেন, না হলে নো করবেন। স্কুল জিওগ্রাফিক্যাল লোকেশন, দেখুন কি কি রয়েছে। হিল এরিয়াতে যাদের রয়েছে তারা হিল করবেন, আর যেহেতু এই স্কুলটির ক্ষেত্রে কোনো সেরকম ব্যাপার নেই তাই নর্মাল। ডাইনিং হল, ডাইনিং হলের ক্ষেত্রে বলি, যে সমস্ত স্কুল ডাইনিং হল হয়ে গেছে তারা অবশ্যই এখানে ইয়েস দেখাবেন, এবং তার রিগার্ডিং এ যে সমস্ত তথ্য বেরোবে সেগুলো প্রপার কিন্তু ফিল করবেন। কোনোভাবেই ডেটা ভুল দেওয়ার চেষ্টা করবেন না। যেমন না যে ফান্ড, আমি যদি ডাইনিং হল রয়েছে যদি না দেখায় আবার হয়তো পেতে পারি, এমন কিন্তু নয়, সব লেভেলেই তথ্য রয়েছে, তাই আপনারা সঠিক তথ্যটাই দেবেন। এবার যদি যে সমস্ত স্কুলের ক্ষেত্রে ডাইনিং নেই, তাদের যদি ল্যান্ড থেকে থাকে ভার্টিক্যাল এক্সটেনশনের জন্য, পাশে যদি জায়গা থেকে থাকে, তাহলে আপনারা দেখাবেন যে হ্যাঁ আমার জায়গা রয়েছে, ইয়েস করবেন। এবং যদি টাকা স্যাংশন হয়ে থাকে সেই টাকাটা দেবেন, যদি না হয়ে থাকে তা সেক্ষেত্রে জিরো ইউজ করবেন। এবার এলপিজি কানেকশনের ব্যাপার, আপনাদের যদি গ্যাস কানেকশন থেকে থাকে তাহলে তো জানেন কত সালে সেটা পেয়েছেন, সেই তথ্যটা দেবেন। হুম। এবার ফায়ার এক্সটিংগুইশার, মানে ওই যে আগুন নেভানোর যে যন্ত্রটা, সেটার ডিটেলস চাওয়া হয়েছে। তো এই স্কুলের ক্ষেত্রে রয়েছে তাই ইয়েস করা রয়েছে। এবং ফাংশনাল, যদি কোনো স্কুলের ফাংশনাল মানে অকেজো হয়ে গেছে, কাজ করছে না, সেক্ষেত্রে আপনার নট ফাংশনাল করতে পারেন। রিকোয়ার্ড ফিলিং, মানে রিফিলিং, প্রয়োজন, নট ফাংশনাল বলে কিন্তু অপশন নেই, মানে রিফিলিং প্রয়োজন এরকম বলা হয়েছে, তো আপনারা এখানে তাহলে রিফিলিং করতে পারেন। তো স্কুলটি, আমার কাছে যে স্কুলটি কাজ করছি সেটা হচ্ছে ফাংশনাল আছে, তাই ফাংশনালি থাকলো। এবার এর ডেটটা, এটার একটা ভ্যালিডিটি ডেট থাকে, সেই ভ্যালিডিটি ডেটটা আপনারা পুট করে নেবেন। এই স্কুলটির ক্ষেত্রে যেটা ভ্যালিডিটি আছে আমি দিয়ে নিচ্ছি। এবার কিচেন গার্ডেন অ্যাভেলেবেল আছে কিনা, যদি কিচেন গার্ডেন থেকে থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। নেক্সট আমরা সেভ অ্যাজ ড্রাফট করব। দেখুন সেভ হয়ে গেছে। নেক্সট হচ্ছে ফিজিক্যাল ফেসিলিটিস অ্যান্ড ইকুইপমেন্টস, তার মধ্যে আমরা চলে যাচ্ছি। এইখানে বিশেষত স্কুল বিল্ডিং, তারপর হচ্ছে টয়লেট, জলের বন্দোবস্ত, এই সব রিলেটেড তথ্য আপনাদের চাওয়া হয়। এই তথ্যগুলো খুব খুব ইম্পর্টেন্ট। তো সব সময় চেষ্টা করবেন যেন এক্সাক্ট যা পরিস্থিতি রয়েছে সেই অনুযায়ী, আর যে তথ্যগুলো আপনাদের আগের বছরে ছিল হুবহু তাই বসাবেন না। যদি কিছু চেঞ্জেস থাকে পরিস্থিতির অনুপাতে বিচার করে অবশ্যই বসানোর চেষ্টা করবেন, এবং সঠিক বসাবেন। স্কুল বিল্ডিং হচ্ছে গভর্নমেন্ট ওন, গভর্নমেন্ট যেহেতু বিল্ডিং তাই গভর্নমেন্ট ওন, ঠিক আছে। এবার হচ্ছে বিল্ডিং ব্লক, বিল্ডিং ব্লকের কনসেপ্টটা বলি আপনাদের। বিল্ডিং ব্লক হচ্ছে, ধরুন আমার একটা জায়গাতে একটা বিল্ডিং ব্লক রয়েছে যার মধ্যে 3-4টে আমার রুম থাকতে পারে। এবার যদি
পাশাপাশি মধ্যেখানে কিছুটা গ্যাপ দিয়ে একটা জায়গাতে 3-4টা রুম নিয়ে একটা ব্লক হলো, কিছুটা গ্যাপ দিয়ে একটু পাশে আরো 2-3টে রুম নিয়ে আর একটা ব্লক হলো। এই হচ্ছে ব্লকের কনসেপ্ট। তাহলে সেক্ষেত্রে আমার ঘর হলো 6-7টা ঘর হয়ে গেল, কিন্তু বিল্ডিং ব্লক হলো আমার কিন্তু দুটো। তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন যে ঘরের সংখ্যাটা কিন্তু বিল্ডিং ব্লক হিসাবে কখনোই ইউজ করবেন না। হুম, তো এই স্কুলের ক্ষেত্রে 3টে জায়গাতে আলাদা আলাদা ঘর রয়েছে, তাই 3টে বিল্ডিং ব্লক। দেখবেন এই স্কুলের ক্ষেত্রে রুম সংখ্যাটা কত, তাহলে আপনাদের ধারণা আরো পরিষ্কার হয়ে যাবে। তো বিল্ডিং ব্লক 3টে বিল্ডিংই পাকা কন্ডিশনের পাকা বিল্ডিং রয়েছে, তাই পাকা বিল্ডিং এর ক্ষেত্রে 3। এবার যদি কোনো স্কুলের এমন কোনো বিল্ডিং থেকে থাকে যেটা ভেঙে দেওয়ার পর্যায়ে, ভেঙে দেওয়ার মতো পরিস্থিতি, তাহলে এই যে ডিল্যাপিডেটেড যে বিল্ডিং অপশনটা রয়েছে সেক্ষেত্রে আপনারা সেই ডেটাটা পুট করবেন। যদি কোনো স্কুলের বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে ডেটাটা দিবেন। এবার হচ্ছে বাউন্ডারি ওয়ালের কন্ডিশন জানতে চেয়েছে। এই স্কুলের ক্ষেত্রে বাউন্ডারি ওয়াল রয়েছে, বাউন্ডারি ওয়ালটি পাকা কিন্তু ভাঙা রয়েছে, তাই সেক্ষেত্রে তারা পাকা বাট ব্রোকেন ইউজ করেছে। এবার এই স্কুলটির ক্ষেত্রে যে রুম রয়েছে সেটি হচ্ছে টোটাল 6টা রুম রয়েছে। এবার সেই 6টা রুমের মধ্যে একটা তারা ইউজ করছে প্রি প্রাইমারি সেকশনের জন্য, বাকি 5টা ইউজ করছে প্রাইমারি সেকশনের জন্য। ঠিক আছে? এবার দেখুন যে এই যে 6টা রুম, 6টা ক্লাসরুম, এই 6টা ক্লাসরুম যে ইনস্ট্রাকশনাল পারপাসের যে 6টা ক্লাসরুম, সেই 6টা ক্লাসরুমের কন্ডিশন, সেই 6টা ক্লাসরুমের কন্ডিশন কিন্তু পরের ফিল্ডে আপনাদের কিন্তু শো করতে হবে। এইখানে কিন্তু এই ক্যালকুলেশনটাতে অনেক সময় গন্ডগোল করে থাকেন আপনারা, যে মেলে না অনেক সময়। তো আপনাদের ভাবতে হবে যে যেই তথ্যটাই আমি বসাই না কেন, যেহেতু প্রত্যেকটা বিল্ডিং এ কিন্তু পাকাতে বসানো হয়েছে, তাহলে 6টা বিল্ডিং এ পাকা, তাহলে পাকাতে যা সংখ্যা ইউজ করবেন তার যোগফল কিন্তু 6-এর বেশি হবে না বা কমও হবে না, মানে 6 হতে হবে। এবার এই স্কুলটির ক্ষেত্রে এরা বলছে যে এদের রুমগুলোর মাইনর রিপেয়ারিং প্রয়োজন আছে, গুড কন্ডিশনে একটা রুমও নেই, তাই এরা 0 করেছে, আমি 0 করে দিলাম। মাইনর রিপেয়ারে বলেছে 4টি রুম মাইনর রিপেয়ার প্রয়োজন, মাইনর রিপেয়ারিং এ 4টে করে দিলাম। এবার হচ্ছে মেজর রিপেয়ারিং এ গত বছর একটি ছিল, এর বছর বলছে দুটো প্রয়োজন, তো দুটো করে দিলাম। দেখুন 4 আর 2 কিন্তু 6 হয়, তাহলে আমার হিসাব মিলে গেল। যদি হিসাব না মিলে তাহলে কিন্তু আপনাদের ফর্ম যে এই পেজটা সেভ হবে না, এরর হয়ে যাবে। তো আমি তারপরে কন্টিনিউ করছি। ইলেকট্রিক কানেকশন যদি থেকে থাকে অবশ্যই ইয়েস করবেন। বা ধরুন যে কোনো স্কুলের ক্ষেত্রে ফান্ড অ্যালট হয়ে গেছে, ফান্ড পেয়ে গেছে স্কুলটা, কিন্তু হয়তো কোনো কারণবশত মিটার লাগানো হয়নি বা ওয়্যারিং করা হয়নি, সেক্ষেত্রে কিন্তু আপনারা নো করবেন না। ফান্ড পেয়ে গেছেন মানে আপনাকে ইয়েস করতে হবে, সে আজ নয় কাল, 2 দিনের মধ্যে আপনার কাজটা কিন্তু করানো হয়ে যাবে, কিন্তু নো করবেন না কোনোভাবে যদি ফান্ড অলরেডি পেয়ে গিয়ে থাকেন। তারপর হচ্ছে যে নাম্বার অফ ক্লাসরুম হ্যাভিং ফ্যান, মানে কতগুলো এমন ক্লাসরুম রয়েছে যে যেগুলোতে ফ্যান রয়েছে, এমন না যে ফ্যানের সংখ্যা, কতগুলো ক্লাসরুম রয়েছে যেগুলোতে ফ্যান রয়েছে। তো এই স্কুলের ক্ষেত্রে ছটি ছটি ক্লাসরুম রয়েছে, ছটিতেই ফ্যান রয়েছে, তাই এখানে 6 ইউজ করা হয়েছে। যদি কোনো স্কুলে এসি থেকে থাকে, ক্লাসরুমে এসি লাগানো থাকে, তাহলে সেই সংখ্যাটা দেবেন কতগুলো ক্লাসরুমে এসি আছে। যদি হিটার ব্লোয়ার থাকে তাহলে সেক্ষেত্রে যদি এরকম কোনো ক্লাসরুম থেকে থাকে তাহলে সেই সংখ্যা ইউজ করবেন। সোলার প্যানেল, বেশ কিছু হাই স্কুলগুলোতে সোলার প্যানেল অলরেডি হয়ে গেছে, তাই যে সমস্ত স্কুলে সোলার প্যানেল লাগানো হয়ে গেছে তারা এখানে ইয়েস দেখাবেন। যেহেতু এটি প্রাইমারি এখানে এখনো পর্যন্ত হয়নি, তাই নো রয়েছে। এইবার হচ্ছে টয়লেটের আপনাদের যে তথ্য এরপরে চাওয়া হয়েছে। তার আগে তার আগে বলে দিই যে এই আপনাদের যে ক্লাসরুম গুলো বাদ দিয়ে যদি কোনো এক্সট্রা রুম থেকে থাকে তাহলে সেইটার সংখ্যা কিন্তু এখানে দিতে বলা আছে। এই স্কুল ভুলবশত 1 করেছিল, যেটা 0 করেছে এইবার, তো আমি 0 করে দিলাম। এবার যদি হেড টিচার, সেপারেট হেড টিচার রুম থেকে থাকে তাহলে সেখানে ইয়েস করতে হবে। তো স্কুলটি ভুলবশত এটা নো করেছিল, আমি সরি ইয়েস করেছিল, আমি নো করে দিচ্ছি, এই বছর তারা নো করেছে। একইভাবে সেপারেট রুম ফর লাইব্রেরি, লাইব্রেরির জন্য যদি আলাদা রুম থেকে থাকে তাহলে ইয়েস করবেন, এটাও ভুলবশত তারা ইয়েস করেছিল, এবার নো করেছে, আমি নো করে দিলাম। তারপরে হচ্ছে অপশন কি বলেছে, ডাজ দ্য স্কুল হ্যাভ টয়লেট, স্কুলে কি টয়লেট রয়েছে, তো অবভিয়াসলি রয়েছে। আম, তারপর সেই যেহেতু রয়েছে তার এগেনস্টে হিসাবটা দিতে হবে যে কেমন পজিশন, মানে কতটা কি রয়েছে সেটা হিসাব দিতে হবে। তো আমি নর্মালি দিয়ে নিচ্ছি হিসাবটা। বয়েজদের জন্য দুটো রয়েছে। এবার দুটোর মধ্যে এখানে আপনারা একটু মন দিয়ে শুনবেন, যে কটা রয়েছে তার মধ্যে কটা ফাংশনাল সেটা আপনারা দিবেন অটোমেটিক, কিন্তু
ডিপার্টমেন্টের কাছে রিপোর্টটা চলে যাবে যে কটা নন ফাংশনাল রয়েছে। হুম। তো দুটো রয়েছে বয়েজ টয়লেট, দুটোই ফাংশনাল রয়েছে। গার্লস টয়লেট রয়েছে 5টি, যার মধ্যে 4টা হচ্ছে ফাংশনাল। তার মানে হয়ে গেল ক্লিয়ার যে একটা নট ফাংশনাল। এবার একইভাবে যদি সিডাব্লিউএসএন ফ্রেন্ডলি টয়লেট সিট থেকে থাকে সেই তথ্যটা আপনারা দেবেন, স্কুলের ক্ষেত্রে নেই। এবার সেম ভাবে ইউরিনালের যদি ব্লক আলাদা থেকে থাকে তাহলে সেটা দেবেন আপনারা। স্কুলটি বলছে যে তাদের একটা বয়েজদের জন্য ইউরিনাল ব্লক নেই, গার্লসদের জন্য একটি রয়েছে, একটা ফাংশনাল রয়েছে। দেন হচ্ছে আউট অফ টোটাল নাম্বার অফ ফাংশনাল টয়লেট, মানে যতগুলো ফাংশনাল টয়লেট দেখানো হলো বা ইউরিনালস দেখানো হলো তার মধ্যে কতগুলোতে রানিং ওয়াটারের ব্যবস্থা রয়েছে। রানিং ওয়াটার মানে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য যে রানিং ওয়াটার, মানে ট্যাপ মারফত মানে পাইপলাইন মারফত যে রানিং ওয়াটার সেটার ব্যবস্থা কতগুলোতে রয়েছে সেইটা এখানে পজিশন দেখাতে বলা হয়েছে। তো বয়েজদের ক্ষেত্রে স্কুলটি যা তথ্য দিয়েছে তাতে দুটো দুটো রয়েছে, গার্লসদের ক্ষেত্রে এটা টয়লেটের ক্ষেত্রে দুটো, গার্লসদের ক্ষেত্রে 4টিতে রয়েছে। বয়েজদের তো ইউরিনালস নেই তাই 0 করেছে। গার্লসদের যেটা রয়েছে সেখানে রানিং ওয়াটার নেই তাই 0 করেছে। নেক্সট হচ্ছে যে সোপ অ্যাভেলেবেল রয়েছে কিনা হ্যান্ড ওয়াশিং এর জন্য টয়লেট বা ইউরিনালস ব্লকে। তো স্কুলটি যেহেতু রেখেছে তাই ইয়েস করেছে। ইনসাইড দ্য স্কুল বিল্ডিং, মানে স্কুল বিল্ডিং এর মধ্যেই রয়েছে সেই লোকেশনটা, তাই স্কুল বিল্ডিং রয়েছে। নেক্সট হচ্ছে মিড ডে মিলের আগে, মানে মিড ডে মিলের খাবার নেওয়ার আগে যে হাত ধোয়ার যে যে প্রভিশনটা সেটা রয়েছে কিনা। তো স্কুলে যেহেতু রয়েছে তাই ইয়েস করেছে, এবং তার সঙ্গে কতগুলো ওয়াশ পয়েন্ট রয়েছে সেটাও আপনাকে দিতে হবে। স্কুলটির ক্ষেত্রে 5টি ওয়াশ পয়েন্ট রয়েছে, আমি 5টি ওয়াশ পয়েন্ট দিয়ে নিলাম। নেক্সট হচ্ছে আপনাদের যে জলের, পানীয় জলের যে বন্দোবস্ত রয়েছে কিনা স্কুলে সেইটার পুরো চিত্র এখানে তুলে ধরতে হবে। তো হ্যান্ড পাম্প স্কুলটির রয়েছে কিন্তু খারাপ রয়েছে, তো আমি এখানে তার জন্য যা অ্যাপ্রোপ্রিয়েট যে অপশন সেটা আমি ইউজ করে নিচ্ছি, ইয়েস বাট নট ফাংশনাল। অ্যাকচুয়ালি ট্যাপ ওয়াটার নেই, ট্যাপ ওয়াটার বলতে পিএইচই দ্বারা যে ট্যাপ ওয়াটার আপনাদের সাপ্লাই করে সেটা বোঝায়। তো নো করে দিলাম যেহেতু নেই। স্কুলটি রয়েছে আদার্সে সাবমার্সিবল রয়েছে, তো আমি ইয়েস করে আদার্স, যদি আদার্স ইউজ করেন তাহলে ইয়েস করার সঙ্গে সঙ্গে আপনাকে দিতে হবে সোর্সটার নাম, যে আদার্সটা কি জিনিস। তো আমি দিয়ে নিচ্ছি, স্কুলটি যা দিয়েছে তা আমি দিয়ে নিচ্ছি সাবমার্সিবল। যদি কোনো স্কুলে আরও থেকে থাকে তাহলে আপনারা এই পয়েন্টে আরও ইয়েস করে দেখাতে পারেন। এবার হচ্ছে ওয়াটার টেস্টিং হয়েছে কিনা। তো ওয়াটার টেস্টিং যদি হয়ে থাকে তাহলে আপনারা ইয়েস দেখাবেন, স্কুলটির ওয়াটার টেস্টিং করিয়েছে তাই ইয়েস করা রয়েছে। রেইন ওয়াটার, বৃষ্টির জল যদি হারভেস্ট করার মানে গ্রাউন্ড করে দেওয়ার যদি প্রভিশন আপনারা স্কুলে তৈরি করে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো থাকবে। এবার হচ্ছে যে লাইব্রেরি বুকের যে ডিটেলস, লাইব্রেরি বুক হচ্ছে লাইব্রেরি বলছে, স্কুল বলছে রয়েছে, তাদের লাইব্রেরিতে 10টি বই রয়েছে, আমি দিয়ে নিলাম। বুক ব্যাংকে সেই 10টি বই রয়েছে, এবং রিডিং কর্নারে সেই 10টি বই রাখা হয়েছে। ফুল টাইম যদি লাইব্রেরিয়ান থেকে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। যদি স্কুলে ম্যাগাজিন বা নিউজ পেপার নেওয়া হয়ে থাকে তাহলে ইয়েস দেখাবেন, না হলে নো থাকবেন, নো রাখবেন। উম, যদি লাইব্রেরি বুক বাচ্চারা নিয়ে গিয়ে থাকে বা কতবার হচ্ছে বাচ্চারা সেটা পড়ে সেই সংখ্যাটা ইউজ করবেন, স্কুলটি 1 ইউজ করেছে। নেক্সট হচ্ছে অপশন 2.12 এর এ, যে ল্যান্ড অ্যাভেলেবেল রয়েছে কিনা, যে স্কুল ফ্যাসিলিটি এক্সপেনশনের জন্য স্কুলটির ল্যান্ড রয়েছে তাই সেক্ষেত্রে ইয়েস করা হলো। অ্যাডিশনাল যদি ক্লাসরুম আপনাদের যদি প্রয়োজন থেকে থাকে, মানে যে স্কুলের ক্ষেত্রে বলছি, যদি স্কুলটির অ্যাডিশনাল ক্লাসরুমের প্রয়োজন থেকে থাকে তাহলে কটা রুমের প্রয়োজন, তাহলে সেই সংখ্যাটা যদি প্রয়োজন থাকে তবেই দেবেন, আদারওয়াইজ দেবেন না। যেমন না যে চাইলেই দিয়ে দেবে বা এখানে দিলেই, এখানে যদি ইনপুট করে দেন তাহলেই দিয়ে দেবে এসি, আর এমন কোনো কিন্তু ব্যাপার নেই। যদি প্রয়োজন থাকে তবেই দেবেন, স্কুলটি বলছে তার একটা প্রয়োজন তাই আমি 1 করে দিলাম।
যদি প্লেগ্রাউন্ড থেকে থাকে প্লেগ্রাউন্ডে ইয়েস করবেন। নেক্সট অপশন বলছে যে বাচ্চাদের খেলার জন্য পর্যাপ্ত অ্যারেঞ্জমেন্ট রয়েছে কিনা। তো স্কুলটি রয়েছে তাই এটা ইয়েস থাকলো। হেলথ চেকআপ যদি আপনাদের লাস্ট একাডেমিক ইয়ারে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। তো স্কুলটির হয়নি তাই নো থাকলো। এবার র্যাম্প, যদি স্কুলে র্যাম্প থেকে থাকে তাহলে ইয়েস করবেন। হ্যান্ডরেল, সেই র্যাম্পে হ্যান্ডরেল যদি থেকে থাকে ইয়েস করবেন। স্পেশাল এডুকেটর রয়েছে কিনা স্কুলে, যেহেতু নেই তাই নো থাকলো। কিচেন গার্ডেন যদি থাকে তাহলে ইয়েস দেখাবেন। কিচেন সেট যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন। এবার ডাস্টবিন, ডাস্টবিন যে ময়লা আবর্জনা ফেলার জন্য প্রত্যেকটা ক্লাসরুমে স্কুলটির ক্ষেত্রে রয়েছে তাই তারা ইয়ে প্রত্যেকটা ক্লাসরুমে ইয়েস অ্যান্ড অল করেছে। টয়লেটেও স্কুলটির রয়েছে ডাস্টবিনের প্রভিশন, তাই স্কুলটি টয়লেটের ক্ষেত্রেও ইয়েস অ্যান্ড অল করেছে। কিচেনেও রেখেছে তাই ইয়েস করেছে। ফার্নিচার, যে প্রত্যেকটি বাচ্চার জন্য কি ফার্নিচার রয়েছে, মানে ফার্নিচার বলতে আমরা বেঞ্চ, হ্যাঁ বেঞ্চটাই প্রেফার করব, কেন বাচ্চারা বেঞ্চেই বসে। যদি ফার্নিচার প্রত্যেকটা বাচ্চার জন্যই থেকে থাকে তাহলে আপনারা ইয়েস অ্যান্ড অল, ইয়েস ফর অল করবেন। যদি পার্সিয়াল কিছু বাচ্চার জন্য থেকে থাকে তাহলে পার্সিয়াল করবেন। আর যদি না থেকে থাকে তাহলে নো ফার্নিচার অ্যাভেলেবেল করবেন। এবার সেই বাচ্চার জন্য কতজন স্টুডেন্ট সেই ফার্নিচার মানে অ্যাভেলেবেল রয়েছে কতজনের জন্য, স্কুলটি করেছে 127 জনের জন্য ওদের রয়েছে। নেক্সট আমি সেভ অ্যাজ ড্রাফট করে নেব। তো আমরা সেভ করে নিয়েছি, সাকসেসফুলি সেভ হয়ে গেছে। নেক্সট আমরা চলে আসব ফিজিক্যাল ফিজিক্যাল ফ্যাসিলিটিস, ইকুইপমেন্ট, কম্পিউটার অ্যান্ড ডিজিটাল ইনিশিয়েটিভ। মানে কম্পিউটার রিলেটেড যা কিছু যদি সামগ্রী থেকে থাকে সেই রিলেটেড কিছু তথ্য এখানে চাওয়া হয়েছে। দেখুন, যেহেতু হস্টেল ফ্যাসিলিটি নেই তাই সেক্ষেত্রে নো করা রয়েছে। যদি কোনো ডিভাইস থেকে থাকে, অডিও ভিজুয়াল সিস্টেম যদি থেকে থাকে ইয়েস করবেন। বায়োমেট্রিক ডিভাইস থেকে থাকলে ইয়েস করবেন। ডেস্কটপ কম্পিউটার যে কটা থাকবে সে কটা সংখ্যা দেবেন। এবং এটা হাই স্কুলের ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজন। যে কটা মানে রয়েছে আপনার ইউনিট, সেই টোটালটা দেবেন। তার মধ্যে কতগুলো ফাংশনাল রয়েছে, কাজ করার উপযোগী রয়েছে, সেই সংখ্যাটা পাশে দেবেন। একইভাবে ল্যাপটপ, ট্যাবলেট, প্রজেক্টর, প্রিন্টার, স্ক্যানার, সার্ভার যা রয়েছে যদি থেকে থাকে কোনোটা, সেটা আপনারা এখানে সেই তথ্যটা দেবেন। তাই এই স্কুলের ক্ষেত্রে স্কুল কিন্তু ইকুইপমেন্ট গুলো নেই তাই সেগুলো সবই জিরো থাকছে। নেক্সট হচ্ছে বলি যে বেশ কিছু হাই স্কুলে ইন্টারনেট কানেকশন কিন্তু অলরেডি তারা পেয়ে গেছেন। তো ডাজ দ্য স্কুল হ্যাজ ইন্টারনেট ফেসিলিটি, সেক্ষেত্রে আপনারা ইয়েস দেখাবেন। এবং ইয়েস করলে সেই ইন্টারনেট ফেসিলিটি কি ধরনের, মানে মানে তার ধরনটা আপনাদের দিতে হবে, যে ব্রডব্যান্ড বা ইউএসবি মোডেম নাকি টেলিফোন লাইন। তো আপনারা ব্রডব্যান্ড হিসাবে সেটা কিন্তু দেবেন। নেক্সট হচ্ছে আইসিটি ল্যাব, যদি যে সমস্ত স্কুলে রয়েছে তারা ইয়েস করবেন। তো স্কুলের ক্ষেত্রে যেহেতু নেই তাই আমি সেভ অ্যাজ ড্রাফট করে পরের স্টেপে আমি চলে যাচ্ছি। চলে এসেছি। নেক্সট হচ্ছে আপনাদের স্টেট ডিফাইন্ড সাপ্লিমেন্টারি ভ্যারিয়েবল। এখানে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য রয়েছে, যেটা বিশেষত বলতে পারেন যে ল্যান্ডের তথ্য। ল্যান্ডের তথ্য কিন্তু এখানে খুব মানে ইম্পর্টেন্ট। আপনারা ল্যান্ডের যে তথ্যগুলো, আপনারা হয়তো যে এমনটা ভাবেন যে না যেটা আছে ঠিক আছে, আমি এটাই রেখে দিই, পরের পেজে চলে যাই, এমনটা করবেন না। চেষ্টা করবেন যে আরেকবার করে সেগুলো চেক করে নেওয়ার। এসিআর আপনার এই অবধি যতগুলো এসিআর পেয়েছে স্কুলটি সেই সংখ্যাটা দেবেন। তার মধ্যে যতগুলো কমপ্লিট সেই সংখ্যাটা দেবেন। তারপরে 4 নম্বর অপশন হচ্ছে মৌজার নাম, স্কুলটা যে পজিশনে যে জায়গায় রয়েছে সেইটা কোন মৌজায় পড়ছে মৌজার নাম দেবেন। এবার মৌজার একটা নাম্বার থাকে, যাকে জেল নাম্বার বলা হয়, সেই নাম্বার দেবেন। দাগ নম্বর, মানে যে দাগ নম্বরের উপরে স্কুলটা রয়েছে সেই দাগ নম্বর ইউজ করবেন। যদি ওয়াটার টেস্টিং, যেহেতু এর আগেও ওই ড্রিঙ্কিং ওয়াটারে ওইখানে লেগেছিল যে টেস্ট করা হয়েছে তাই এখানে ইয়েস করেছে। রিসোর্স রুম ফর সিডাব্লিউএসএন রয়েছে কিনা, না থাকলে না করবেন। নেক্সট আমি এগিয়ে যাচ্ছি। সেভ ড্রাইভ, সেভ লাইভ, এই মেসেজগুলো আপনারা দেখুন যে হালকা হালকা এগুলো পোস্টার টাইপের,
আম, ছোট ছোট কাজ, কিন্তু আপনাদের এই ছোট ছোট জিনিসগুলো আপনার স্কুলকে কিন্তু ইউনিক তৈরি করবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনারা যদি ইমপ্লিমেন্ট করে নেন স্কুলে, আলাদা একটা মাত্রা যোগ করবে, যে না, জায়গায় জায়গায় যে ডিসপ্লে হচ্ছে যে এই সমস্ত জিনিস করলে ভালো, বা এই সমস্ত জিনিস থেকে দূরে থাকা ভালো। ডেঙ্গু ডেঙ্গু ছড়াচ্ছে খুব, তো ডেঙ্গু রিলেটেড যেগুলো, ডেঙ্গু প্রিভেন্ট করা যায় কিভাবে, সেই রিলেটেড যে পোস্টারগুলো যদি আপনারা স্কুল প্রিমিসেসে ডিসপ্লে করেন, যে সেটা আপনাদের বাচ্চাদের জন্য খুব হেল্পফুল হবে। এমনকি যে গার্জিয়ানরা আসে, তারাও সেটা দেখে সচেতন হতে পারবে। একইভাবে স্কুল সেলফ ডিক্লারেশন ফর মিড ডে মিল, সেটা তো রয়েছে, আপনাদের প্রত্যেকটি স্কুলেই রয়েছে। এবার হচ্ছে টোবাকো ফ্রি, টোবাকো ফ্রি যে অ্যাটমসফিয়ার তৈরি করা প্রয়োজন, সেটাও আপনারা ডিসপ্লে করতে পারেন ছোট ছোট এই পোস্টারের মাধ্যমে। তো এই বিষয়গুলো সবগুলো কমপ্লিট করবেন খুব প্রপারলি। এবার হচ্ছে ল্যান্ডের, দেখুন ল্যান্ডের চাওয়া হয়েছে যে টোটাল এরিয়া ইন দ্য স্কুল ইন স্কোয়ার মিটারে, মেজারমেন্ট আপ করবেন আপনারা স্কোয়ার মিটারে। বিভিন্ন কনভার্টার ওয়েবসাইটে পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা শতক বা কাঠা বা বিঘাতে দিলে সেখান থেকে মেজারমেন্ট করে দেবে যে কত স্কোয়ার মিটার হচ্ছে। তো এই তথ্যটা কিন্তু এই স্কুলের ক্ষেত্রে গত বছর ভুল ছিল, যেটা এবার ঠিক করা হয়েছে। আমি ঠিক করে নিলাম। এবার নতুন অপশন যেটা রয়েছে, যে এই জায়গাটি কার নামে রয়েছে, রেকর্ডে কার নামে রয়েছে। তো তার আগে যে অপশনটা ছিল যে ভ্যাকান্ট এরিয়া ইন দ্য স্কুল ইন স্কোয়ার মিটার, কতটা জায়গা ফাঁকা রয়েছে সেটা স্কোয়ার মিটার আপনাকে দিতে হবে। যার থেকে বাদ পড়বে গার্ডেন, যদি গার্ডেন থেকে থাকে এবং খেলার মাঠ থেকে থাকে, সেই এরিয়াটা কিন্তু বাদ দিয়ে আপনারা হিসাব করবেন। তো এক্ষেত্রে এই স্কুলটি 750 মিটার, 750 স্কোয়ার মিটার ফাঁকা রয়েছে। এবার যেটা লাস্ট 27 নম্বর অপশন, যে জায়গাটা কার নামে রেকর্ড রয়েছে। তো এই স্কুলটি যার নামে রেকর্ড রয়েছে আমি সেই নামটা ইউজ করে নিলাম। এবার পুরো ডিটেলসটা হয়ে গেলে, ঠিকঠাক ফিল করে নিলে, তারপরে আপনার সেভ অ্যাজ ড্রাফট করবেন। সেভ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আপনাদের মিনিমাম স্ট্যান্ডার্ড যে মিনিমাম স্ট্যান্ডার্ড যে কিছু ডিটেলস চাওয়া হয়েছে, সেই অপশন আমি ইন করে যাচ্ছি। সাইনেজের যে প্রভিশন, যে এটা অমুক কক্ষ, এটা ক্লাস প্রথম শ্রেণীর কক্ষ, বিভিন্ন কক্ষ ভাগ করা থাকে যে, বা ধরুন টয়লেট, হ্যাঁ, পুরুষ টয়লেট, মেল টয়লেট, ফিমেল টয়লেট, এই যে সাইনেজের প্রভিশনটা রয়েছে কিনা, স্কুলের ক্ষেত্রে রয়েছে, আমি ইয়েস করলাম। যখনই ইয়েস করবেন তার এগেনস্টে আরো কিছু কোশ্চেন খুলে যাবে, যে ক্লাসরুম এবং লাইব্রেরি এবং টয়লেটের প্রত্যেকটা জায়গাতে এই সাইনেজটা দেওয়া রয়েছে কিনা, এই স্কুলে দেওয়া রয়েছে, তাই ইয়েস করলাম। এমনকি কালার কন্ট্রাস্টে দেওয়া রয়েছে কিনা, যাতে যারা লো ভিশন তারা ইজিলি যাতে বুঝতে পারে, এরকম কালার কন্ট্রাস্টে রয়েছে কিনা, ইয়েস করে দিলাম। এবার আই লেভেলে, যাতে এমন হয়তো খুব উঁচুতে পড়ে, উঁচুতে সাইনেজটা দেওয়া রয়েছে যেটা ইজিলি চোখে পড়ে না, সেক্ষেত্রে কিন্তু নো করবেন। কিন্তু নর্মালি চেষ্টা করবেন যাতে আই লেভেলে থাকে। তো স্কুলটির ক্ষেত্রে আই লেভেল রয়েছে, ইয়েস করলাম। এবার বয়েজ অ্যান্ড গার্লস টয়লেট আলাদা, যেটা বলছিলাম, যে মেল টয়লেট, ফিমেল টয়লেট, সেটা আলাদা আলাদা করে সাইনেজ দেওয়া রয়েছে কিনা, যেহেতু রয়েছে তাই ইয়েস করলাম। এমার্জেন্সি ইভ্যাকুয়েশন, ধরুন হঠাৎ আপনার স্কুলে কোনো একটা দুর্ঘটনা ঘটলো, তড়িঘড়ি সব স্টুডেন্টদের এবং এবং কি আপনাদেরও তড়িঘড়ি বেরিয়ে যেতে হবে, সেই রিলেটেড কোনো সাইনেজ রয়েছে কিনা, সেইটাও আপনাদের এখানে কিন্তু মেনশন করতে হবে। এক্ষেত্রে স্কুলটি ইয়েস করেছে। লিফটের প্রভিশন রয়েছে কিনা, যেহেতু নেই স্কুলের কোনো লিফট, তাই নো থাকলো। বাকি লিফট যেহেতু নেই, আমি আর পরের অপশনগুলো স্কিপ করছি। প্রভিশন ফর লাইব্রেরি, যেহেতু স্কুলটি লাইব্রেরি প্রভিশন রেখেছে, তাই এখানে লাইব্রেরির ইয়েস হয়ে আছে। এবার এখানে হচ্ছে যে হুইল চেয়ার, এই লাইব্রেরি যে পজিশনটা আপনি বলছেন লাইব্রেরি, বা যে ঘরটা বলছেন লাইব্রেরি, সেখানে হুইল চেয়ার অ্যাক্সেসিবল হবে কিনা, সেইটা আপনাকে জানতে চাওয়া হয়েছে। স্কুলটির ক্ষেত্রে নো। এবার যে বইগুলো যে রাখা হয়েছে, সেগুলো বড় বড় করে কালার কন্ট্রাস্টে সেগুলো কি মার্কিং করা রয়েছে কিনা, সেটাও আপনাকে বলতে হবে, যদি থাকে তাহলে ইয়েস, না হলে নো। স্কুলটির ক্ষেত্রে নো। এবং যে লেভেলটা রয়েছে সেটা 1 মিটার ফ্রম দ্য লেভেল, মানে মেঝে থেকে 1 মিটার উঁচুতে কিনা, মানে 1 মিটারের উপরে যাতে না হয়, এমনটা বলেছে। তো এই ক্ষেত্রে এই স্কুলটির ক্ষেত্রে যেহেতু নেই, তাই
নো করলাম। পরের অপশনটিও স্কুলটির ক্ষেত্রে নো হবে। ল্যাবরেটরি স্কুলটির ক্ষেত্রে নেই, তাই নো। ড্রিঙ্কিং ওয়াটার যেহেতু রয়েছে, তাই ড্রিঙ্কিং ওয়াটার ইয়েস। যদি আরো থেকে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো। ওয়াশ বেসিন, যেহেতু স্কুলটির প্রোভাইড করেছে ওয়াশ বেসিন, তাই ইয়েস করলাম। ড্রিঙ্কিং ওয়াটারের জন্য আলাদা করে আইডেন্টিফাই করা রয়েছে, যে ড্রিঙ্কিং ওয়াটার বা পানীয় জল বলে আইডেন্টিফাই করা রয়েছে, তাই ইয়েস করলাম। এমার্জেন্সি ইভাকিউশনের জন্য, এমার্জেন্সি এক্সিট করার জন্য স্কুলটি প্রভিশন রেখেছে, তাই ইয়েস করলাম। তারপরে ইয়েস করলে আরো কিছু কোশ্চেন খুলে যাবে, যে ক্লিয়ারলি ডাইরেকশনটা মার্কিং করা রয়েছে কিনা। স্কুলটি মার্ক করেছে। হুটার কোনো রয়েছে, ইমার্জেন্সিতে হুটার বাজানো হয় যে না, তাড়াতাড়ি বেরোতে হবে, স্কুলটির নেই হুটার। যদি থাকে আপনারা ইয়েস করবেন। ডাইনিং রুম, কমন রুম এসবগুলোতে হুটার রয়েছে কিনা, নেই, তাই নো করলাম। হস্টেল যেহেতু নেই, তাই নো করে দিলাম। প্লেগ্রাউন্ড, এই স্কুলটির ক্ষেত্রে প্লেগ্রাউন্ড কিন্তু নেই, কিন্তু যেহেতু বলা হয়েছিল এর আগে যে বাচ্চাদের আউটডোর গেমস এর জন্য সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট কিন্তু রয়েছে, সেই জন্য কিন্তু এখানে ইয়েস শো করছে। তো একইভাবে তারপরে যে অপশনগুলো আসবে সেইগুলো আপনারা এখানে ফিল করবেন। যদি ইয়েস করেন তাহলে এখানে ফিল করবেন যে বেঞ্চ রয়েছে কিনা প্লেগ্রাউন্ডের পাশে বসার জন্য, প্লেগ্রাউন্ডে যাওয়ার জন্য ঠিকঠাক পথের রাস্তার বন্দোবস্ত রয়েছে কিনা, এমনকি ডিসেবল বাচ্চারা গিয়ে সেই জায়গায় যেতে পারবে কিনা। যদি সেগুলো থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে নো করবেন। নেক্সট হচ্ছে, চলে আসছি মিড ডে মিল সেকশনে। যে প্রভিশন ফর অফ মিড ডে মিল রয়েছে, তাই ইয়েস। এবার পরের যে অপশনটা চাওয়া হয়েছে, যে 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 জায়গায় মিড ডে মিলটা দেওয়া হয়, সার্ভ করা হয়, সেটাতে সেই জায়গায় ডিসেবল বাচ্চারা যেতে পারবে কিনা। মানে এমন কোনো লোকেশনে করা হয়নি তো যেখানে ডিসেবল বাচ্চারা যেতে পারবে না। অ্যাকচুয়ালি প্রশ্নটা এরকম। তো এই স্কুলটির ক্ষেত্রে ডিসেবল বাচ্চারাও যেতে পারবে যেখানে দেওয়া হয়, এবং সেই যে জায়গাটা, সেইখানে অ্যাটলিস্ট সেই জায়গাটি অ্যাটলিস্ট 900 mm ওয়াইড, মানে চওড়া হতে হবে, যাতে একটা হুইল চেয়ার নিয়েও যাতে যাওয়া যায়। তো স্কুলটির ক্ষেত্রেই সেরকম জায়গা রয়েছে, তাই ইয়েস। তারপর হচ্ছে যে যারা হুইল চেয়ার নিয়ে যাচ্ছে, যে বাচ্চারা হুইল চেয়ার নিয়ে যাচ্ছে, তাদের জন্য কোনো টেবিল প্রোভাইড করা হচ্ছে কি হচ্ছে না। যদি করা হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো থাকবে। পরেরটাও যেহেতু নেই, তাই নো থাকছে। নেক্সট চলে আসছি অপশন সিরিয়াল নাম্বার 9, প্রভিশন অফ স্টেয়ার্স। যেহেতু স্কুলটির সিঁড়ি নেই, তাই নো করছি। যদি সিঁড়ি আপনাদের থেকে থাকে তাহলে সেক্ষেত্রে ইয়েস করলে ইয়েস এর এগেনস্টে আরো কিছু অপশন বেরোবে, যেগুলো আপনাদের কিন্তু পড়ে পড়ে কন্টিনিউ করতে হবে, মানে প্রপার আনসার দিয়ে কন্টিনিউ করতে হবে। প্রভিশন অফ র্যাম্প, র্যাম্প রয়েছে স্কুলটির, এবং সেই র্যাম্পটি চওড়া, হ্যাঁ, 1800 mm সেটা রয়েছে যেহেতু, তাই ইয়েস করলাম। ম্যাট ফিনিশ নয় যেহেতু, তাই নো করলাম। বোথ সাইডে এজ প্রোটেকশন দেওয়া রয়েছে, তাই সেক্ষেত্রে ইয়েস করলাম। স্টেয়ারের যেহেতু এখানে এই স্কুলে কোনো ব্যাপার নেই, তাই আমরা এই অপশনটি নো রাখলাম। তারপর হচ্ছে হ্যান্ডরেল। হ্যান্ডরেল যেহেতু রয়েছে, তাই ইয়েস শো করছে আপনাকে এখানে। তার এগেনস্টে যে আনসার, মানে কোশ্চেন গুলো আসছে, যে হ্যান্ডরেলটা যে রয়েছে তার হাইটটা 760 mm, মানে ঠিকঠাক হাইটেই রয়েছে যেহেতু স্কুটির ক্ষেত্রে, তাই এই ক্ষেত্রে ইয়েস করলাম। নেক্সট হচ্ছে ইজি টু গ্রিপ, যাতে হ্যান্ডরেলটা খুব ইজিলি গ্রিপ করা যায়, যাচ্ছে কি যাচ্ছে না। এই যেহেতু যাচ্ছে, তাই ইয়েস করে দিলাম। এমনকি কালার কন্ট্রাস্ট, মানে ইজিলি যাতে বোঝা যায় যে ওখানে হ্যান্ডরেল রয়েছে, কালার কন্ট্রাস্ট দিয়ে পেন্ট করা রয়েছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। স্কুলটির ক্ষেত্রে নেই, তাই নো করলাম। ব্যারিয়ার ফ্রি টয়লেট,
যেমন হচ্ছে সিডাব্লিউএসএন বাচ্চারা যাতে ইজিলি যেতে পারে, এই কনসেপ্টটা ধরতে পারেন। তো স্কুলটির ক্ষেত্রে যেহেতু এরকম প্রভিশন নেই, তাই এটা নো রয়েছে। ওয়াশ বেসিন, ওয়াশ বেসিন যেহেতু ওয়াশিং হাত ধোয়ার যেহেতু জায়গা রয়েছে এই স্কুলটির ক্ষেত্রে, তাই এখানে ইয়েস শো করছে। এবং তার এগেনস্টে তিনটে অপশন শো, তিনটে কোশ্চিন শো করছে যে ইজ দ্য মানে ড্রেনেজের ড্রেনেজ আছে কিনা, যে এই যে হাত ধুচ্ছে তাতে যে জলটা এক জায়গায় জমা হচ্ছে সেটা ড্রেনেজ হয়ে যাচ্ছে কিনা, প্রভিশন আছে কিনা। যেহেতু স্কুলটির আছে তাই ইয়েস করেছি, ইয়েস করে দিলাম। ডিসেবল বাচ্চারা সেই ওয়াশ বেসিন অবধি পৌঁছাতে পারবে কিনা, যদি পারে তাহলে ইয়েস, না হলে নো। ইয়েস করেছে, আমি ইয়েস করে দিলাম। নেক্সট হচ্ছে যে যে ট্যাপের যে কন্ডিশনটা, সেটা লিভার ইউজ করা হচ্ছে কিনা। যদি লিভার ইউজ করা হয়ে থাকে, লিভার টাইপের হ্যান্ডেল ইউজ করা হয়ে থাকে, যে ইজিলি যাতে ইজিলি সেই ট্যাপটা তারা অপারেট করতে পারে, সেক্ষেত্রে ইয়েস করেছে, আমি ইয়েস করে সেভ অ্যান্ড ড্রাফট করে দিলাম। দেখুন আমাদের এবার শুধু পেন্ডিং রয়েছে টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ। টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফের মধ্যে চলে যাব। এখানে প্রত্যেকটি টিচারের প্রোফাইলকে কিন্তু আমাদের এডিট করতে হবে। প্রত্যেকটি টিচারের প্রোফাইল এডিট করতে হবে। তো দেখুন এখানে একটা একটা টিচারের প্রোফাইল কিন্তু কমপ্লিট দেখাচ্ছে, কেন? এর আগে আমি স্কুলটি ঢুকে এই টিচারটিকে প্রোফাইলটি কমপ্লিট করেছিলাম, তাই কমপ্লিট দেখাচ্ছে। এইভাবে বাকি টিচারদের প্রোফাইল আমি কমপ্লিট করে নেব। এই এডিট বাটন, এটা হচ্ছে এডিট বাটন, এডিট বাটনে ক্লিক করলে আপনাদের ফর্মটা খুলে যাবে এইভাবে। এবার এইখানে প্রত্যেকটা টিচারের যা ডিটেলস আছে সেগুলো আবার ভেরিফাই করে নেওয়া, এবং যদি কারোর মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে থাকে সেটা কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে হবে। তো এই টিচারের ক্ষেত্রে কোনো ডিটেলস চেঞ্জ হয়নি, শুধুমাত্র অ্যাটেন্ডেন্স ডিটেলস ছাড়া। তো আমি অ্যাটেন্ডেন্স ডিটেলসটা চেঞ্জ করে নিচ্ছি। এবং নতুন যে অ্যাডিশন, যে সি টেট বা এস টেট কোয়ালিফাইড কিনা। তো এই টিচারটি যেহেতু কোয়ালিফাইড নয়, সেক্ষেত্রে নো করেছে, আমি নো করে সেভ ডিটেলস করলাম। আরো একটি অপশন যোগ করেছে, দেখতে পাবেন। যদি সম্পূর্ণ যেগুলো ম্যান্ডেটরি ফিল্ড যদি কমপ্লিট না থাকে, আপনাদের কিন্তু এরর হবে, সেভ হবে না। দেখুন ওয়েদার টিচার রিসিভিং ট্রেনিং আন্ডার নিষ্ঠা, মানে নিষ্ঠা একটা স্কিম, সেই প্রকল্পের মধ্যে এই টিচারটা কি ট্রেনিং পেয়েছে, যদি পেয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। আমি নো করে সেভ ডিটেলস করলাম। দেখুন টিচার সেভ হয়ে গেছে। ঠিক একইভাবে বাকি টিচারগুলো আমি করে নেব। দেখুন এই সি টেট অর এস টেট কোয়ালিফাইড এর ক্ষেত্রে যদি ইয়েস করেন, তাহলে কিন্তু আপনাদেরকে সেইখানে তার প্রেক্ষিতে যে কত কত সালে সেটা কোয়ালিফাই করেছে, সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে।